সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অ্যাডমিশনের অ্যাকাউন্টিংয়ের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্স পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমাদের এটা কিন্তু পার্ট 3, হ্যাঁ, অলরেডি পার্ট 2টা আমাদের রেকর্ড করা হয়ে গেছে, সেটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। এখন আমরা পার্ট 3, এটা কি পার্ট 3 নিয়ে আলোচনা করতেছি। এই 3টা পার্ট যদি তুমি শেষ করো এই ক্যালকুলেটর হ্যাক্সের উপরে, তাহলে তুমি খুব সহজে ক্যালকুলেটর ছাড়া অ্যাকাউন্টিংয়ের সকল ম্যাথমেটিক্স করতে পারবা। ঠিক আছে? তো আমরা বেশি দেরি না করে ক্লাসটা শুরু করতেছি। তো আমরা ক্যালকুলেটর হ্যাক্সের পার্ট 2 এর ক্লাসে কিন্তু ভাগের খেলা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আরও কিছু ভাগের খেলা এবং যাবতীয় আর বাকি যা যা জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করো, যেমন এখানে দেখো একটা সংখ্যা, এই যে 1 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করব। তো এখানে দেওয়া আছে কত? 4,40,000। একটু ভালো করে খেয়াল করি। আর নিচে আছে 1 লাখ, নিচে আছে কত? 1 লাখ, আর উপরে আছে 4,40,000। একটু ভালো করে খেয়াল করি। এখন এটা কিভাবে করব, এই ম্যাথটা এখন কিভাবে সলভ করব? দেখো, আমরা শূন্য শূন্য কেটে দিব। যদি এভাবে শূন্য থাকে, শূন্য শূন্য কেটে দিল, তাহলে থাকতেছে কত? 44, আর নিচে থাকে 10। একটু খেয়াল রাখি এটা। তো উপরে থাকে 44 আর 10। আচ্ছা, প্রথমে আমরা 40কে করি, 4টাকে একটু পরে রাখি। তো 40কে যদি 10 দিয়ে ভাগ করি কত হয়? 4 10 40, ঠিক না? তাহলে আনসার আসতেছে কত? 4। আর এরপরে এখানে কিন্তু উপরে 4 থাকে, নিচে 10 থাকতেছে বাকি। মানে আমরা কিন্তু প্রথমে 40টাকে ভাগ করছি, এখানে 44 আছে, 44কে একসাথে না করে আমরা 2 ভাগে ভাগ করছি। কি করছি? 2 ভাগে ভাগ করছি। আমরা করছি এভাবে, ঠিক আছে? এভাবে করে কি করছি? 2 ভাগে ভাগ করছি। আচ্ছা, দেখো ভালো করে একটু খেয়াল করো। 44টাকে 2 ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে 40কে যখন 10 দিয়ে ভাগ করবো আনসার পাচ্ছি কত? আনসার পাচ্ছি 4, 4 10 40। আর 4 দিয়ে যখন 10কে ভাগ করতে যাব, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন লব হর থেকে বড় হবে, এই উপরেরটাকে আমরা জানি কি বলে? লব বলে। উপরেরটাকে বলে লব, আর নিচেরটাকে বলে হর। তো লব যখন হর থেকে বড় হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে উত্তরটা দশমিকে আসবে। স্বাভাবিকভাবে উত্তরটা কিসে আসবে? দশমিকে আসবে। তখন স্বাভাবিকভাবে কি আসবে? উত্তরটা দশমিকে আসবে। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে শেষে কি আসবে? দশমিক আসবে। আচ্ছা, এখন কোনো সংখ্যাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করতে যাব, মনে রাখবা, কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করতে যাই, কোনো সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করতে যাই, তখন কি করব? হ্যাঁ, ডান দিক থেকে একটা সংখ্যা আগে দশমিক বসাই দিব, ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে সেটার আগে একটা দশমিক বসাই দিব। তাহলে হয়ে গেল কত? 0.4। তাহলে এটার আনসার আসতেছে কত? 0.4। তাহলে টোটাল আনসার কত আসবে? 4.4। ক্লিয়ার? তাহলে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করতে যাই, স্বাভাবিকভাবে আমরা কি করে দিব? আমরা শেষের দিক থেকে, মানে ডান দিক থেকে একটা সংখ্যা আগে গিয়ে একটা দশমিক বসাই দিব, একটি সংখ্যা আগে গিয়ে একটি দশমিক বসাই দিব। আচ্ছা, ধরো আমরা করলাম যে 10,000, এটাকে 10 দিয়ে ভাগ করব। স্বাভাবিকভাবে কি বলছি? আমরা করব কি? আমরা হচ্ছে ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে এর আগে একটা দশমিক বসাই দিব। তাহলে হয়ে গেলে কত? 1000.0 টাকা, মানে 1000 টাকা বলা যায়। তাহলে 10,000কে 10 দিয়ে ভাগ করলে কি আসতেছে? আনসার 1000। যদি দশমিকের পরে শূন্য না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা বসাবো, আর শূন্য থাকলে সেটা বসানোর দরকার হয় না আর কি। হ্যাঁ, শূন্যর কোনো ভ্যালু থাকে না দশমিকের পরে। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা গুণের, গুণ না, পার্সেন্টেজের ক্ষেত্রেও আমরা দেখছিলাম, যখন আমরা 10% নির্ণয় করতে যাই, তখন ডান দিক থেকে একটা সংখ্যা আগে গিয়ে দশমিক বসাই দিই, ঠিক না? তো সে ঠিক একইভাবে যখন আমরা ভাগ করব, কোনো সংখ্যাকে আমরা যখন ভাগ করব, ভাগ করার সময় যদি 10 দিয়ে ভাগ করতে যাই, সেক্ষেত্রে কী করব? ডান দিক থেকে একটা সংখ্যা আগে গিয়ে দশমিক বসাই দিব। শেষ আনসার কত? 100.0 টাকা। ঠিক আছে? এই জিনিসটা আমরা আশা করি এখন বুঝতে পারলাম।
এই যে এখানেও এই কথাটাই লিখছে আর কি। আচ্ছা যাই হোক, এরপরে দেখো ৬৭,০০০ এটাকে ১,০০০ দিয়ে ভাগ করব। কি করব? ১,০০০ দিয়ে। তাহলে আমরা ০,০০,০০ কেটে নিলাম। তাহলে আর বাকি থাকে কত? ৬৭ আর থাকে ১। ৬৭ আর থাকে কি? ১। ঠিক না স্যার? আচ্ছা এতটুকু তো বুঝলাম। তাহলে ৬৭কে ১ দিয়ে ভাগ করলে ৬৭ আসবে। ঠিক না? ৬৭কে ১ দিয়ে ভাগ করলে ৬৭ আসবে। আচ্ছা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা, একটু ভালোভাবে খেয়াল করো। একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা এখন যদি এরকম থাকতো, একটু ভালো করে খেয়াল করি, যদি এরকম থাকতো, যদি ১০,০০০ থাকতো নিচে, তাহলে কি হতো? তাহলে আমরা প্রথমে শূন্যগুলো বাদ দিয়ে দিব। ভাগের ক্ষেত্রে যদি শূন্য থাকে আমরা প্রথমে চেষ্টা করব শূন্যগুলোকে বাদ দিয়ে সংখ্যাটাকে ছোট করতে। তাহলে বাকি থাকে ৬৭/১০। এরকম যদি থাকে তাহলে কি করব? ওই যে আমরা বলছিলাম ১০ দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে শেষে? ঠিক মানে ডান দিক থেকে শুরু করে একটা সংখ্যা আগে দশমিক বসাই দিব। ডান দিক থেকে শুরু করে একটা সংখ্যা আগে দশমিক বসাই দিব। তাহলে হয়ে গেল কত? ৬.৭। হয়ে গেল কত? ৬.৭। ক্লিয়ার আশা করি এটাও। এরপরে দেখো ৫,৬১০ ভাগ দেব ১০০ দিয়ে। ভালো করে একটু লক্ষ্য করো, ভালো করে। প্রথমে এখানে শূন্য শূন্য একটা বাদ গেছে, তাহলে আর থাকে কত? এখানে আর থাকতেছে হচ্ছে ৫৬১ আর নিচে থাকতেছে ১০। তাহলে কাহিনী কি হয়েছে? ১০ দিয়ে ভাগ করব, তাহলে কি হবে? ৫৬.১ হবে। কি করছি? ডান দিক থেকে একটা সংখ্যা আগে গিয়ে দশমিক বসাই দিছি। শেষ। আশা করি ক্লিয়ার। তো একটু ভালো করে খেয়াল করো, একটু তোমরা মনোযোগ দিবা, হ্যাঁ? আচ্ছা একটু মনোযোগ দিই আমরা। দেখো ৪৪,০০০, সরি ৪,৪০,০০০ আর নিচে ধরলাম হচ্ছে ১,০০০। তাহলে এখানে কি হচ্ছে? এখানে শূন্য আছে অনেকগুলো, আমরা শূন্যগুলো একটু বাদ দিই। তাহলে উপরে থাকতেছে কত? ৪৪০, নিচে থাকে ১, তাহলে আনসার হবে ৪৪০। ঠিক আছে? এটা তো আমরা বুঝলাম, এটা একদম সহজ যেটা বলে, একদম সহজ। আচ্ছা এখন এতটুকু তো বুঝলাম, এখন আমরা আরেকটা চেষ্টা করব। ১,৩৫,০০০ আর ভাগ করলাম ধরো ৫০,০০০। এখন এটা কিভাবে করব? এইটা আমরা কিভাবে করব? প্রশ্ন আসে, এটা কিভাবে করব? একদম সোজা। ৫০,০০০ একটা শূন্য হবে, হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে, ৫,০০০ হয়ে গেছিল, দুঃখিত। এখন এটা কিভাবে করব? আমরা প্রথমে শূন্যগুলোকে বাদ দিয়ে দিব, একদম সহজ নিয়ম, শূন্যগুলোকে বাদ দিয়ে দিব। আর থাকে কত? আর আমাদের থাকতেছে হচ্ছে ১৩৫, নিচে থাকে হচ্ছে ৫০। এখন কি করব? এতক্ষণ তো ১০ ছিল যে আমরা ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক বসাই দিলাম। এখন কি করব মনে প্রশ্ন আসতে পারে বারবার। তো একদম সোজা। ৫০ থাকা মানে আমরা জানি ভাগ করা মানে কি হয়? উপরেরটাকে ১০০ ভাগ ধরা হয় আর নিচেরটাকে এর কম রাখা হয়। ঠিক না? স্বাভাবিক ভাগ করে এইভাবে। তো এইখানে ১৩৫কে ৫০ দিয়ে ভাগ করতেছে। তাহলে উপরেরটাকে ধরা হচ্ছে ১০০ ভাগ আর নিচে ভাগ করে এটাকে কী করতেছি? ৫০ ভাগ নিয়ে নিচ্ছি। আর থাকে ৫০ ভাগ। তার মানে এখানে ১০০ ভাগের ৫০ বা হাফ করতে বলতেছে। কি করতে বলতেছে? হাফ। তো কোনো সংখ্যাকে যদি ৫০ দিয়ে ভাগ করতে বলে আমরা সেটার হাফ করব। ১৩৫ সেটার হাফ কত হবে? প্রশ্ন আসতে পারে। একদম সোজা। একদম
সোজা। একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, একটু মিস্টেক হইছে। কথাটা আমি আবার নিয়ে নিচ্ছি। কোনো সংখ্যাকে 50 দিয়ে যে ভাগ করলে আমি বলছিলাম, একটু কথাটা আমরা নিয়ে নিচ্ছি। একটু ভুল হইছে। দেখো আবার একটু চেষ্টা করি আমরা। টাকাটা ছিল 1,35,000 আর নিচে ছিল 50,000। তো এটা করব কিভাবে? এটা করার যে নিয়মটা, মানে এই যে 50,000 টাকা, এই 50,000 টাকা 1,35,000 মধ্যে কতবার যাচ্ছে? কতবার যাচ্ছে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, কতবার যাচ্ছে। এখন যদি আমাদেরকে পার্সেন্টেজ নির্ণয় করতে বলতো, যদি আমাদেরকে পার্সেন্টেজ নির্ণয় করতে বলতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? আচ্ছা, পার্সেন্টেজের বিষয়টা পরে আসি। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু খেয়াল করি। তাহলে 1,35,000 টাকা ভাগ 50,000, তার মানে 50,000 টাকা 1,35,000 মধ্যে কতবার যাচ্ছে? আমরা একটু চেষ্টা করি। দুইবার দিচ্ছি, দুইবার দিলে হয় 1,00,000, কিন্তু তিনবার দিলে হয় 1,50,000। তাহলে হচ্ছে না, মানে 1,50,000 হয়ে যাবে। তো এখানে তো 1,35,000 আছে, 1,35,000, 50,000 না। তাহলে কি করব? আচ্ছা, দুইবার তো দিলাম, এটা ক্লিয়ার। দুইবার দিলে 1,00,000 হচ্ছে। আর বাকি থাকে কত? আর বাকি থাকতেছে হচ্ছে কত? 35,000। আর বাকি থাকে 35,000। একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো। আর থাকে হচ্ছে 35,000। এখন এই দেখো এখানে কি বলতেছে। তাহলে 50,000কে 2 দিয়ে করলে আমরা পাচ্ছি 1,00,000। তাহলে দুইবার হলে 1,00,000 হচ্ছে। আর তাহলে বাকি থাকে কত? 35,000। এখন 35,000কে 50,000 দিয়ে ভাগ করবে, পারতেছি না। 35,000 ভাগ 50,000 যে কথা, সেটাকে উল্টিয়ে পার্সেন্টেজ, মানে 50,000কে পার্সেন্টেজ করাও সে কথা। অর্থাৎ 35,000 ভাগ 50,000 থাকতেছে, ঠিক না? একটু ভালোভাবে আমরা খেয়াল করি। আমরা বলছিলাম যখন লব হর থেকে বড় হয়, সরি, যখন হর লব থেকে বড় হয়ে যাবে, যখন হর, এই নিচেরটাকে বলে হর, যখন হর লব থেকে বড় হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে দেখতে হবে, মানে 50,000-এর উপর, মানে হরের টাকার উপর কত পার্সেন্ট করলে 35,000 মানে লব চলে আসবে, সেটাই হবে এটার আনসার। যখন আমাদেরকে যখন আমাদেরকে কি করবে? যখন আমাদেরকে লব থেকে হর বড় হবে, লব থেকে যখন হর বড় হবে, তখন হরের টাকার উপর কত পার্সেন্ট করলে 35,000 হবে, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব? এর ভাগফলটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে 50,000-এর যদি আমরা 10% করি, তাহলে হয় কত? 5,000। আর 20% করলে 10,000, ঠিক না? 50,000-এর 10% করা মানে কত? একটু ভালো করে খেয়াল করো। 50,000 টাকা, হ্যাঁ, এটার হচ্ছে 10% মানে একটা সংখ্যা বাদ, কত? 5,000। 10% করলে আসতেছে কত? 5,000। 20% করলে কত হচ্ছে? 10,000। তো এভাবে করে আমরা যদি 70% করি, তাহলে কত আসতেছে? 35,000। তাহলে 70% করলে কত আসতেছে? 50,000-এর 70% করতেছে কত? 35,000। তার মানে এই 50,000 হচ্ছে, 50,000-এর 70% কত? 35,000 টাকা। 50,000-এর 70% কত? 35,000 টাকা। এখন তুমি এভাবে না করে আরও একটা সহজ পদ্ধতিও করতে পারবা। দেখো খুব সহজে, 50,000-এর 50% করলে কত হয়? 25,000, ঠিক না?
তাহলে আর 35,000 থেকে 25,000 বাদ দিলে আর কত থাকে? 15,000। হ্যাঁ, তাহলে 50%-এ 25,000 আছে। 25,000-এর অর্ধেক করলে কত হয়? আচ্ছা না, এটা না, সরি। আচ্ছা, এইভাবেই করতে হবে, দুঃখিত, বালে ভুল হচ্ছে। আচ্ছা, দেখো, এটা এইভাবেই করতে হবে। তাহলে এইভাবে করে আমরা বের করলাম যে 50,000-এর 70% কত হচ্ছে। যদি 75% হতো তাহলে আমি ওই নিয়মটা কাটাতে পারতাম আর কি। আচ্ছা, যাই হোক, হচ্ছে কত? 70%। তাহলে 70%-এ কত হচ্ছে? 70% হচ্ছে 35,000 টাকা। তাহলে এখন আমরা তো পার্সেন্টেজ নির্ণয় করতেছি না, আমরা করতেছি ভাগ। তাহলে 70% মানে কয় গুণ? 7 গুণ। ঠিক আছে? তাহলে যখন আমরা জানি যে লব থেকে হর বড় হবে, আনসারটা দশমিকে আসবে। তাহলে হয়ে যাবে কত? 0.7 হয়ে যাবে কত? 0.7 বা 70 যাই বলো আর কি। 70% মানেও কি বোঝায়? 0.7ই বোঝায়, ঠিক না? তাহলে দেখছো, তাহলে এই যে, তাহলে এখানে আনসারটা কত হচ্ছে? 2 এখানে আনসারটা হচ্ছে কত? এখানে আনসারটা হচ্ছে 2.7। আশা করি আমরা এখন বুঝতে পারলাম এটা। ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে 1,35,000, একটু ভালো করে খেয়াল করো। 1 লক্ষ কত? 35,000। আর নিচে ছিল 50,000। তাহলে প্রথমে 1 লক্ষ দিলে আসতেছে কত? 2। হ্যাঁ, 2 গুণ করলেই তো 1 লক্ষ চলে আসে, ঠিক না? তাহলে আর বাকি থাকে কত? 35,000। 50,000-এর 70% 35,000। 70% মানে কি? এখন এটা যেহেতু উল্টা করে ভাগটা করতেছি, মানে লব থেকে হর বড়, তাহলে ফলাফলটা দশমিকে আসবে। তার মানে 70% মানে কি? 0.75। 0.7। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আনসারটা 2.7 আসতেছে। একটু ভালো করে খেয়াল করো। 1,75,000 আর নিচে আছে কত? 3,50,000। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এরকম যদি থাকে, লব থেকে যদি হর বেশি হয়ে যায়, লব থেকে হর যদি বড় হয়ে যায়, তাহলে আনসারটা কি এসে আসবে? দশমিকে আসবে। তাহলে যদি দশমিকে আসে, তাহলে এটা কত হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে 1,75,000 মানে 3,50,000-এর কত পার্সেন্ট করলে 1,75,000 হয়। আমরা প্রথমে কি করলাম? 50% করলাম। 3,50,000-এর, সরি, আমরা প্রথমে করব কি? 50% করলাম। হ্যাঁ, 50% করলে কত হয়? 3,50,000। 3 লক্ষকে করলে হয় 1,50,000। 3 লক্ষকে করলে কত হয়? 1,50,000, ঠিক না? দেখো, 3,50,000-এর প্রথমে 50% করবো, অর্ধেক, এর অর্ধেক করব। 3,50,000-এর অর্ধেক করব, ঠিক আছে? অর্ধেক করলে প্রথমে 3 লক্ষকে অর্ধেক করি। ভাগ করার সময় এবার ছোটো ছোটোভাবে ভাগ করতে হবে, মানে ছোটো ছোটো করে ভাগ করে, ছোটো ছোটো করে তারপর ভাগ করে নিতে হবে আর কি। প্রথমে 3 লক্ষকে করলাম, তাহলে হয় 1,50,000। 3 লক্ষকে করলে হয় 1,50,000। আর 50,000 থাকে, এই 50,000-এর অর্ধেক কত হয়? 25,000, ঠিক না? 25,000। তাহলে 1,50,000 যোগ 25 কত হয়? 1,75,000 মিলে গেছে। 1,75,000 মিলে গেছে। তার মানে এখানে হচ্ছে কত? তাহলে 3,50,000-এর 50% করলে আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাব 1,75,000। আর 50% মানে কি? 0.5। তাহলে আনসার হবে 0.5। আনসার কি হবে? 0.5 হবে, একদম সোজা। তারপর 1,26,000, একটু ভালো করে খেয়াল করো। আর নিচে ধরো আছে 14 লক্ষ। তাহলে এটা কীভাবে করব? তাহলে আমাদেরকে দেখতে হবে 14 লক্ষের উপর কত পার্সেন্ট করলে 1,26,000 হয়। 10% করলে কত হয়? একটা সংখ্যা বাদ দিই,
ডান দিক থেকে, তাহলে কত হচ্ছে? হচ্ছে 1,40,000। কিন্তু আমার তো 1,26,000, তার মানে 10%-এর কম। এতটুকু তো বুঝতে পারলাম যে 10%-এর কম হবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমি করলাম কি, 1% নির্ণয় করব। তাহলে আরও একটা বাদ, তাহলে কত হয়? 14,000। 1%-এ কত আসতেছে? 14,000। তাহলে এবার 14,000-এর 1% আসতেছে 14,000। তাহলে এখানে আমার টাকাটা হচ্ছে কত? 1,26,000 আর ভাগ আমার আসতেছে 14,000 1%-এ। তাহলে আমি 1% দিয়ে ভাগ করব, তাহলে আনসারটা পেয়ে যাব আসলে কত আনসার হয়। ঠিক আছে? তো একটু ভালোভাবে আমরা খেয়াল করি। তাহলে আমরা এখন করি ভাগটা আসলে, হ্যাঁ, 0 0 ভাগ করব। এখন দেখো, দেখো ভালো করে। তাহলে এবার নিচে থাকতেছে কত? 14 আর উপর 126। 126 নিচে থাকতেছে 14। তো আমরা একটু হিসাবটা করি। 14 দুগুণে, হ্যাঁ, কত আসে? 28। 14 দুগুণে 28। তাহলে 3 14 কত হয়? 14 নামাতা আর কি, হ্যাঁ, 42। 3 14 42 হয়। 4 14 কত হয়? 56। 5 14 কত হয়? 70। 6 14 কত হয়? 84। 7 14 কত হয়? 98। 8 14 কত হয়? 112। 9 14 কত হয়? 126। তাহলে 9 বার। তাহলে কত হচ্ছে? 9 বার হচ্ছে। ঠিক আছে? তো 9 বার হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম 9 বার যেহেতু হচ্ছে, তার মানে 14 লাখ টাকার 9% করলে আমরা কি পাবো? 1,26,000 টাকা পাবো। তাহলে আনসার হবে কত? 0.9। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে পার্সেন্টেজ বেড়ে যাবে, মানে 9%। আনসার হচ্ছে কত আসবে তখন? 9% আর কি। ঠিক আছে? আচ্ছা, অথবা এখানে তুমি আরেকটা টেকনিকে বের করতে পারো। 14 লাখ টাকার 10%-এ কত আসতেছে? 1,40,000। আর 1% আসতেছে কত? 14,000। তো 1,40,000 থেকে আমরা 14,000 বাদ দিই। 1,40,000 থেকে 14 বাদ দাও, তাহলে কত থাকে? 1,26,000-ই থাকে। এইভাবে করেও আমরা চাইলে করতে পারি, যেভাবে সুবিধা হয়, হ্যাঁ, যেভাবে করলে আসলে সুবিধা হয় এভাবে করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা আরও কিছু পড়বো আর কি, হ্যাঁ, আর কিছু পড়বো। আচ্ছা, ভাগের খেলা আমরা বুঝতে পারলাম, ভাগের জিনিসটা গেল, শেষ। এখন আমরা একটু গুণের খেলায় চলে আসি। গুণের খেলায় চলে আসলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তোমাকে বললো যে 10,000-এর 0.30% কত হবে? সরি, এখন আমরা গুণের খেলা শিখব। এখন আমরা কিসের খেলা শিখব? গুণের খেলা। একটু ভালো করে খেয়াল করো। তোমাকে বলছে যে আহ, এটা কত? 10,000 লিখলাম না? আচ্ছা, একটা শূন্য বাদ দিই, বাড়াই দিই আর কি। এই হয়ে গেল 1,00,000। এখন বললো তোমাকে যে 1,00,000-কে 0.30 দিয়ে গুণ করতে হবে। যখন কোনো সংখ্যাকে 0 দশমিক দিয়ে গুণ করতে বলবে, ওইটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে, মানে এটার পার্সেন্টেজ। এটার কি? পার্সেন্টেজ। তাহলে কোনো সংখ্যাকে 0 দশমিক দ্বারা গুণ করা মানে ওইটার পার্সেন্টেজ। তার মানে 0.30 মানে কত? তার মানে 1,00,000 টাকার 30% বের করতে বলতেছে। 1,00,000 টাকার 30% বের করলে 0.30 দিয়ে গুণ করলে যা আসবে তাই উত্তর আসবে। এখন 1,00,000 টাকার 30% কত হয়? প্রথমে 10% করি। 10% হয় 10,000। 30%-এ কত? 30,000। তাহলে 1,00,000 টাকাকে যদি আমি 0.30 দ্বারা গুণ করি, আমার 30,000 টাকায় আসবে। আশা করি ক্লিয়ার বিষয়টা, যে 0 দশমিক দ্বারা গুণ করা মানে পার্সেন্টেজ নির্ণয় করব। এটা গেল। এখন আমরা 5,000, এটাকে ধরো 5.5 দ্বারা গুণ করতে বলছে। এটা কিভাবে করব? এটা
কীভাবে করব? 5 দিয়ে গুণ করি প্রথমে। 5 পাঁচা কত হয়? 25, তাহলে 25,000 হয়ে যাচ্ছে 5 দিয়ে গুণ করলে। আর 0.5 মানে হচ্ছে কোনো সংখ্যাকে 0.5, 0.5 বা 0.5 দিয়ে গুণ করা মানে হচ্ছে এটার অর্ধেক, মানে এটার কি অর্ধেক মানে 50%, এটার অর্ধেক মানে 50%। অর্থাৎ আমাকে যদি কোনো সংখ্যাকে 0.5 বা 0.5 দিয়ে গুণ করতে বলে, তার মানে 50% বোঝাচ্ছে এটার অর্ধেক, তার মানে কত? 500। তাহলে 5,000 টাকার কে যদি আমি 5,000 টাকাকে যদি আমি 0.5 দিয়ে গুণ করতে যাই, তাহলে কত হবে? 2500। তাহলে কত হবে? 2500। আর 5,000 টাকাকে আমি 5 দিয়ে গুণ করে পাইছিলাম 25,000। হ্যাঁ, 25,000 যোগ 2,500, তাহলে কত হয়? 27,500। তাহলে 5,000কে যদি আমি, এক কথায় 5,000কে যদি আমি 5.5 দিয়ে গুণ করি, তাহলে 27,500 টাকা পাবো। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। এরপরে একটু দেখো গুণের খেলাগুলো দেখো। এখন আমাকে বলল 12 দিয়ে গুণ করতে, 4,200 মানে 4200কে 12 দিয়ে গুণ করতে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করতে যাই, তাহলে সংখ্যাটির শেষে একটি শূন্য বৃদ্ধি করে দিব। কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করতে যাই, তাহলে কি করব? সংখ্যাটির শেষে একটি শূন্য বৃদ্ধি করে দিব। তাহলে কত হয়? যদি আমি 4,200কে প্রথমে 10 দিয়ে গুণ করি, তাহলে শেষে একটা শূন্য বাড়বে। শেষে কি হবে? সংখ্যাটির শেষে একটি শূন্য বাড়বে। তাহলে হয়ে গেল কত? 42,000। তাহলে 4,200কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে শেষে একটি শূন্য বাড়বে, হয়ে গেল কত? 42,000। এটা হচ্ছে নিয়ম। কোনো সংখ্যাকে আমরা যেরকম শতকরা নির্ণয় করতে শিখছি, যে কোনো সংখ্যার 10% নির্ণয় করতে হলে ডান দিক থেকে শুরু করে একটি সংখ্যা আগে গিয়ে দশমিক বসায় দিব। হ্যাঁ, ভাগের সময়ও দেখলাম ডান দিক থেকে একটি সংখ্যা বাদ দিয়ে আগে একটি দশমিক বসায় দিব। ঠিক একইভাবে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করতে যাই, তাহলে সংখ্যাটির শেষে একটি শূন্য বৃদ্ধি করে দিব। তাহলেই 10 দিয়ে গুণ করলে যা হওয়ার কথা তাই আনসার আসবে। তাহলে কত আসলো? 42,000। কিন্তু আমাকে তো 10 দিয়ে গুণ করতে বলে নাই, আমাকে বলছে 12 দিয়ে গুণ করতে। আমি 10 দিয়ে গুণ করে পাইলাম 42,000। এখন আমি 4,200কে 2 দিয়ে গুণ করব। আমি কি করলাম? জিনিসটাকে একটু ছোট ছোটোভাবে ভাগ করে নিলাম, যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করতেছি। একসাথে যদি 12 দিয়ে গুণ করতে যাই, মাথা কিন্তু আউলা ফাউলা হয়ে যাবে। তাই 10 দিয়ে গুণ করলাম, আসলো কত? 42,000। এবার 2 দিয়ে গুণ করা মানে এটা ডবল করা। তাহলে 4,000-এর প্রথমে আমি 4,200কে ডবল করতে যাব। এটাকেও কাজটাকে কি করব? আমি ছোট ছোটোভাবে ভাগ করে নিব। কিভাবে দেখো, প্রথমে 4,000-এর ডবল করি, হয় 8,000। 200 ডবল করি, হয় কত? 400। তাহলে 8,400 কত হয়ে যায়? 8,400 কত হয়? 8,400। তাহলে আমি পাইছিলাম 10 দিয়ে গুণ করে 42,000, আর 2 দিয়ে গুণ করে পাইছি 8,400। তাহলে টোটাল কত হয়? তাহলে আমরা টোটাল যোগ করব আর কি। হ্যাঁ, আমরা যোগ করব 42,000-এর সাথে যদি 8,000 যোগ করি প্রথমে, তাহলে কত হয়? 50,000। আর এদিকে 400 যোগ হবে, তাহলে 50,400। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 50,400 টাকা। কত হচ্ছে? 50,400 টাকা এটার আনসার। আশা করি আমরা বুঝতে পারলাম বিষয়টা। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা করি। যেমন ধরো এখন রাউন্ড ফিগার টাইপের ছিল, একটু আমরা ভাঙতির টাকা নিই। যেমন 2,570। ধরো এটাকে বললো 4 দিয়ে গুণ করতে। এখন কিভাবে করব? 4 দিয়ে গুণ করতে বলছে, ক্যালকুলেটর ছাড়া খুবই টাফ। কীভাবে করব? একদম সহজ। প্রথমে দেখো, 2,000 টাকার 4 দিয়ে গুণ করি। 2,000-কে 4 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে 8,000 টাকা। কত হচ্ছে? 8,000। ভালো করে একটু খেয়াল করব। তা 500-কে 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 4 5 20 মানে 2,000 টাকা। তাহলে কত হয়ে গেল? 10,000 টাকা। ভালো করে একটু খেয়াল করব, কত হয়ে গেল? 10,000 টাকা। তাহলে আমার কিন্তু 10,000 টাকা হয়ে গেল।
আমি 10,000 টাকা করলাম কিভাবে? 2500 মানে 2,500-কে 4 দিয়ে গুণ করে আমরা পাইলাম কত? 10,000 টাকা। বাকি থাকে 70, এটাকে 4 দিয়ে গুণ করব। একদম সহজ। 4 শূন্য শূন্য 4 7 28, তাহলে কত হয়? 280। তাহলে 70-কে 4 দিয়ে গুণ করলে 280, তাহলে মানে 10,280 টাকা। তাহলে কত আসতেছে? 10,280 টাকা যোগ করে দেব। একদম সহজ না? দেখো বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল ছিল। আমরা ভেঙে ভেঙে কাজটাকে ছোট ছোটভাবে ভাগ করে নিলাম, তাহলে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক এই জিনিসটা তোমাদের ফলো করতে হবে। অ্যাকাউন্টিং ক্যালকুলেটর হেক্সের মধ্যে এই জিনিসটা তোমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা এই যে ভাগ, গুণ, পার্সেন্টেজ, যোগ, বিয়োগ যত কিছু আছে সবগুলোর কাজগুলোকে আমরা ছোট ছোট যদি ভাগ করে নিই, তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া যে কোনো ম্যাথ খুব সহজে, খুব কম সময়ে আমরা করতে পারবো। আচ্ছা, এখন অনেক তো কিছু বললাম, এবার দেখো আর একটা জিনিস। এখন গুণও গেল, গুণের খেলাও শিখলাম, ভাগের খেলাগুলো শিখলাম, পার্সেন্টেজের খেলাও শিখলাম। এখন বাকি থাকে কিসের খেলা? আপনার বাকি থাকে যোগ বিয়োগের খেলা, ঠিক না? বাকি থাকে যোগ বিয়োগের খেলা। তাহলে এগুলো একটু দেখে নিই, যোগ বিয়োগের খেলাগুলো একটু দেখে নিই কীভাবে কী করব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। ধরো 57,800 থেকে 10,500 বিয়োগ করতে বলছে। এখন এটা কিভাবে করব? 57,800 থেকে 10,500 বিয়োগ করতে বলছে। আরে ভাই, কিভাবে কি, কিভাবে কি? একদম সহজ। দেখো প্রথমে 57 থেকে আমরা বিয়োগটা করব কিভাবে? দেখো, 1000 থেকে হাজারের বিয়োগ, 100 থেকে 100-এর বিয়োগ, 1000 থেকে 1000। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে হাজার আছে কত? 57,000। আর বিয়োগ করব কত? 10,000। আগে হাজারটা বিয়োগ করি, তাহলে কত থাকে? 47,000, ঠিক না? হাজার বিয়োগ করলাম, তাকে কত? 47,000। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এরপরে বাকি থাকে কত? 800। আর এখন 800টা কি? শতের ঘরে। এই শতের ঘর থেকে শতের ঘর বিয়োগ করব, 800 থেকে 500 বিয়োগ, তাহলে থাকে কত? 300। তাহলে কত হয়ে যাচ্ছে? 47,300 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে? আনসার 47,300 টাকা। একদম সহজ। একটু আমরা আরেকটা দেখি, যেমন 86,250 বিয়োগ করতে হবে 16,100। আমরা সরি 16,100। এখন দেখো খুব সহজ। প্রথমে শতেরগুলোকে আলাদা করে রাখি। 86,000 থেকে 16,000 বাদ গেলবে, তাহলে কত থাকবে? 70,000, ঠিক না? 70,000 থাকবে। এতটুকু ক্লিয়ার। এরপরে 250 থেকে 100 বাদ দিলে কত থাকে? আর 150, তাহলে কত হয়ে গেল? 70,150। একদম সহজ না? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখি আমরা বিয়োগের জিনিসগুলো একটু দেখতেছি আর কি। হ্যাঁ, তারপর দেখো, বিয়োগ তো তোমরা পারো, তারপরও তোমাদেরকে কিছু টেকনিক শিখাই দিচ্ছি আর কি, যেভাবে মানে সহজে যাতে করতে পারো। 86,250 থেকে ধরো 16,550 টাকা বিয়োগ করতে বলছে। এখন দেখো একদম সহজ। এই দেখো, দশকের গড়ের গড়গুলোকে আলাদা করলাম, শতের গড়গুলোকে আলাদা করলাম, হাজারের গড়গুলোকে আলাদা করলাম। 86,000 থেকে 16,000 বাদ যাবে, থাকে কত? 86 থেকে 16,000 গেলে আর থাকে কত? 70,000। এতটুকু তো ক্লিয়ার? 70,000 এতটুকু ক্লিয়ার। এবার 200 থেকে 500 তো বাদ যায় না। 200 থেকে 500 বাদ যায় না, তাহলে আমাকে হাজারের ঘরে আরেকটা কমাতে হবে, ঠিক না? এখন তাহলে আমি কি করলাম? হাজারের ঘরে একটা কমাই নিলাম, করে নিলাম কত? 69,000। করে নিলাম কত? 69,000। তাহলে এখানে হয়ে গেল কত? 1,200। এখানে হয়ে গেল কত? একটু আমি জিনিসটা দেখাচ্ছি আর কি। 1,200 হয়ে গেল। আর নিচে থাকতেছে কত? আচ্ছা, ইংলিশে যেহেতু করতেছি ইংলিশে করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে হয়ে গেল 1,200। মানে এই 70,000 থেকে 1,000 ধার নিলাম আর কি, এক কথায়।
আচ্ছা হয়ে গেল 1200 আর নিচে কত 500। তাহলে এখন কত হবে? এখন 12 থেকে 5 গেলে কত হয়? 7, তাহলে 700। তাহলে হয়ে গেলে 69,700। আর এই যে 50 থেকে 50 বাদ গেছে, ক্যান্সেল। তাহলে হয়ে গেলে কত? 69,700। 69,700 হচ্ছে এটার আনসার। একদম সহজ না? একদম সহজ। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যোগের খেলা একটু দেখব। ডিস্টার্ব করে রে। এখন আমরা একটু যোগের খেলা দেখব। কিসের খেলা? এইটা দূর থেকে আবার। আচ্ছা যাই হোক, আমরা একটু যোগের খেলা দেখি, একটু ভালো করে খেয়াল করো। 47,800-র সাথে বসে 10,500 যোগ করতে কিভাবে করব? এখানেও আমরা ঠিক একইভাবে করব। হাজারের গুলোকে আগে যোগ করি। 47 আর 10-এ কত হবে? 57। কত হয়? 57। আর 800 আর 500-এ কত হয়? 800 আর 500-এ কত হয়? কত হয়? কত হয়? কত হয়? কত হয়? 1300। তাহলে 300 বসছে, আরও 100 বাঁচবে, মানে এখান থেকে, সরি আরও 1000, আর কি 1000 বাড়বে। তাহলে হয়ে গেল কত? 58,300। হয়ে গেল কত? 58,300। ঠিক একইভাবে আমরা আরেকটা করি। 70,250 66,100 যোগ করবো আর কি। হ্যাঁ, তো এখানে ঠিক একইভাবে প্রথমে হাজারেগুলো যোগ করি। 70 আর 63 কত হয়? আচ্ছা, তাহলে আমরা একটু করব। 70 আর হচ্ছে 66। এক লক্ষ কত হয়? 40,000 হয়, ঠিক না? সরি সরি, 1,30,000 বলেছে একটু। তাহলে কত হচ্ছে? 1,30,000 হচ্ছে, ঠিক না? তাহলে 70-এর সাথে আমরা 66 যোগ করলে আমরা পাচ্ছি কত? 1,30,000। কত পাচ্ছি? 1,30,000। আর 250-এর সাথে 100 যোগ করলে কত হয়? 350। তাহলে 1,30,350 টাকা। 1,30,350 টাকা। একদম সহজ। তাহলে এইভাবে করে আমরা কাজগুলোকে যদি ছোটো ছোটোভাবে ভাগ করে নিই, তাহলে আমরা খুব সহজে এই যে ক্যালকুলেটর ছাড়াই অ্যাকাউন্টিংয়ের ম্যাথমেটিক্স টার্মগুলোকে সহজে, মানে কম সময়ে করতে পারবো। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম, আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবা, কোনো সংখ্যার যদি 10% নির্ণয় করতে বলে, তাহলে কি করব? ওই সংখ্যার ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক বসাই দিব। যদি ভাগ করতে বলে, ঠিক একইভাবে ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক বসাই দিব। গুণ করতে বললে 10 দিয়ে, তাহলে শেষে একটা সংখ্যার শূন্য বৃদ্ধি করে দিব। শেষে ধর 250 বললো বা 257 বললো, 257কে যদি 10 দিয়ে গুণ করতে বলে, তাহলে হয়ে যাবে 2570। হয়ে যাবে কত? 2570। শেষে কি করছি? একটা শূন্য বৃদ্ধি করে দিছি। সংখ্যাটির শেষে একটি শূন্য বৃদ্ধি করে দিছি। এই 3টা নিয়ম মনে রাখবা, তাহলে খুব সহজে করতে পারবা। আর ভাগের ক্ষেত্রে আরেকটা নিয়ম মনে রাখবা, যদি লব থেকে হর বড় হয়, লব থেকে হর যদি বড় হয়, তাহলে আনসার সবসময় দশমিকে আসবে। যেমন 2000, নিচে আছে 10,000, তাহলে আনসার আসবে দশমিকে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 10,000-এ কত পার্সেন্ট করলে 2,000 হবে। 10,000-এর হচ্ছে 20% করলে 2,000 হবে। 20% মানে কত? 0.2। তাহলে এই যে আনসারটা দশমিকে আসলো। তাহলে 2,000-কে যদি আমি 10 দিয়ে ভাগ করতে যাই, তাহলে কত আসতেছে?
0.2। এখন আমাকে পার্সেন্টেজ যদি জানতে চাই তাহলে আমরা বলে দিব কত 20%। যদি পার্সেন্টেজ জানতে চাই 20% বলবো, আর যদি আমাদেরকে সংখ্যার মান জানতে চাই তাহলে 0.2। আশা করি ক্লিয়ার, এই জিনিসটা মনে রাখবা। এখন যদি আবার এরকমও বলে, যেমন 10,000কে বললো, ধরো উপরে 10,000 দিল, নিচে দিল 2,000, তাহলে 10,000-এর কত পার্সেন্ট করলে কত, এখানে না, এই ক্ষেত্রে একটু ভিন্ন আছে আর কি। এই ক্ষেত্রে একটু ভিন্ন আছে, মানে এই ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে এই 2,000 টাকা যদি এরকম থাকে, মানে লব যদি হর থেকে বড় হয়। আমরা বুঝলাম লব থেকে যদি হর বড় হয় তাহলে দশমিকে আসবে, এটা তো বুঝলাম। যদি লব, উপরেরটাকে বলে লব, লব যদি হর থেকে বড় হয়, লব যদি হর থেকে বড় হয় তাহলে আমরা দেখব যে হরের যে টাকা, এই 2,000 টাকা, এটার কত পার্সেন্ট করলে উপরের টাকাটা হবে। এটার কত পার্সেন্ট করলে উপরে 2,000 টাকা কত পার্সেন্ট করলে 10,000 হয়, আমরা এটা দেখব। 2,000 টাকার আমরা 10% যদি করি হয় হচ্ছে কত, 200 টাকা। সরি, পার্সেন্টেজ করবো না, ভুল হচ্ছে রে, ভুল হচ্ছে, পার্সেন্টেজ করবো না। আমরা দেখব এই 2,000 টাকাটা 10,000-এ কতবার যায়, 2,000 টাকাটা 10,000-এ কতবার যায় এটা দেখব। একটু ভুল হচ্ছে, তার জন্য দুঃখিত। তাহলে 2,000 টাকাটা আমরা দেখব 10,000-এ কয়বার যাচ্ছে। তাহলে কয়বার যাচ্ছে, 2 বার দিলে 2 দুগুণে 4,000, 3 বার দিলে 6,000, 4 বার দিলে 8,000, 5 বার দিলে 10,000, তাহলে আনসার হবে 5। আশা করি আমরা বুঝতে পারলাম। এইভাবে আমরা চিন্তা ভাবনাটা করব যে 2,000 টাকাটা কয়বার যাচ্ছে 10,000-এর মধ্যে, ঠিক আছে। পার্সেন্টেজ করবো না, সরি, যদি লব যদি বড় হয় পার্সেন্টেজ করবো না, জাস্ট কয়বার যাচ্ছে সেটা দেখব, কয়বার যাচ্ছে সেটা দেখব, পার্সেন্টেজ করব না। ক্লিয়ার আশা করি, এখন একদম ক্লিয়ার। আশা করি এটা ক্লিয়ার। আর আরেকটা বিষয় মনে রাখবো, যদি এরকম থাকে 50,000, নিচে আছে 1.5 লাখ, তাহলে এই 50,000টা 1.5 লাখের কত ভাগ হচ্ছে, 3 ভাগের 1 ভাগ হচ্ছে না, 3 ভাগের 1 ভাগ মানে শূন্য, তাহলে কত আসতেছে, তাহলে এখানে আসতেছে কত আনসারটা, 3 ভাগের 1 ভাগ মানে কত, 33.33%। তার মানে এখানে আনসারটা আসতেছে কত, 33.33%, মানে হচ্ছে 0.33, 0.33। ক্লিয়ার, তাহলে এটার আনসারটা আসবে 0.33। পার্সেন্টেজ করলে বলবো 33.33%, মানে 1/3 ভাগ। তো এইভাবে করে তোমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।